আসসালামু আলাইকুম। আমি এমএসসি জালাল প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আইডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেরা রয়েছেন, আপনাদেরকে প্রত্যেককেই অনুরোধ করব আমি আমার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন, কেননা এই ভিডিওটির মাধ্যমে এমন একটি টিউটোরিয়াল আমি উপস্থাপন করার চেষ্টা করেছি যা আমাদের প্রতিজন স্টুডেন্টের জন্য অত্যন্ত উপকারে লাগবে। বর্তমান পরিস্থিতি এমন একটি অবস্থানে অবস্থিত রয়েছে, সারা বিশ্ব মহামারীতে আতঙ্কিত, যার নাম কোভিড-19 করোনা ভাইরাস থেকে আজ অব্দি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তো আমাদের এই শিক্ষার ঘাতটাকে সরকার বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখে শিক্ষার্থীর যাতে ক্ষতি সাধিত না হয় সেই লক্ষ্যে মাননীয় শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের পরিকল্পনা মোতাবেক 1 মাস ব্যাপী অ্যাসাইনমেন্ট তৈরির মাধ্যমে আমি পূর্বে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে রেখেছি আপনাদের সহজে বোঝানোর জন্য। এটা একটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট, এবং আমি অ্যাসাইনমেন্ট দুভাবে তৈরি করেছি। আমরা বিভিন্নজন বিভিন্নভাবে তৈরি করতে পারি। তো অ্যাসাইনমেন্টের কাভার পেজ হলেই হবে, কিন্তু অ্যাসাইনমেন্ট আসলে কি ধরনের হবে? আমরা আজ যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ি বা নবম শ্রেণীতে পড়ি, অ্যাসাইনমেন্ট কি জিনিস হয়তো আমরা এই জিনিসটি বুঝতে পেরেছি গত নভেম্বর মাসে আমরা প্রথম অ্যাসাইনমেন্টের মাধ্যমে। কিন্তু আমরা যখন ভার্সিটি লেভেলে চলে আসবো, আমাদের এই অ্যাসাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আসবে, কেননা এই অ্যাসাইনমেন্টে এমন একটি বিষয়, যে সমস্ত ভার্সিটি ভাইয়েরা আছেন, ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, তারা তাদের অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য ফার্স্ট অল একটা কাভার পেজ লাগে। এই কাভার পেজটা যদি আমরা এই করোনা মোকাবেলার মাধ্যমে আমরা অত্যন্ত আন্তরিকভাবেই ক্লাস 6 থেকে নবম শ্রেণীর, অর্থাৎ আমরা ভার্সিটি লেভেলে পৌঁছানোর পূর্ব মুহূর্তেই ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন, তারা যদি এই অ্যাসাইনমেন্টের কভার পেজ সম্পর্কে জানেন বা অ্যাসাইনমেন্টটা কি সে সম্পর্কে জানেন, তাহলে ভার্সিটি লেভেলে এসে আপনাদের খুবই উপকারে লাগবেন। তো এই উপকারটা আসলে এই অ্যাসাইনমেন্টটা কোন কোয়ালিটির হতে পারে, অ্যাসাইনমেন্টটা কিভাবে মানে কেমন আসতে পারে, তাহলে সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যে এখানে কিভাবে কি আছে। এটা একটা পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্ট, মানে পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্টের কাভার পেজ। তাই এই কাভার পেজটাকে আমরা বেশি বিশ্লেষণ করবো না, এখানে বিশ্লেষণ করার মতো কিছু নেই। আমরা একে পার্ট টু পার্ট করে দেখি আসলে কি থেকে কি করব, আমরা কিভাবে আসবো আমরা। তো যাই হোক, আমার এখানে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট, আর একটি আমার অ্যাসাইনমেন্ট রয়েছে, এখানে আমার একটা অ্যাসাইনমেন্ট রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে এই যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা এখানে দেখি যে বিদ্যালয়ের নাম আছে, বিষয়, অ্যাসাইনমেন্ট নাম্বার, নির্ধারিত কাজ, শিক্ষার্থীর নাম, শ্রেণী, শাখা, রোল, মোবাইল নাম্বার, শিক্ষার্থীর সবল দিক, শিক্ষার্থীর দুর্বল দিক, উত্তম অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি, প্রয়োজন, প্রধান শিক্ষকের স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর এবং শিক্ষকের স্বাক্ষর। এটা একটা অ্যাসাইনমেন্ট, এটা একটা অ্যাসাইনমেন্টের কভার পেজ। তো আশা করি এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তো আমরা এই অ্যাসাইনমেন্টটাকে দেখব। এই অ্যাসাইনমেন্টটাকে আসলে আমরা কিভাবে দেখব, এখানেও দেখেন, এখানে সর্বপ্রথম নাম আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দেওতি উচ্চ বিদ্যালয় কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম নিচে দেওতি ফেরগাছা রংপুর, অর্থাৎ এটা একটা ঠিকানা। থার্ড লাইন দেওয়া আছে কি, অ্যাসাইনমেন্ট মূল্যায়ন 2020। তারপরে বিষয়বস্তুটা আমাদের কি রয়েছে, বিষয়
এই যে এখানে যে ফাঁকা ঘরটা রয়েছে, এই ফাঁকা ঘরটার মধ্যে আমরা কি লিখবো? বিষয় কোড, শিক্ষার্থীর নাম। আমি এখানে বোঝার জন্য দিয়ে দিচ্ছি MS জালাল, অর্থাৎ শিক্ষার্থীর নাম। আপনি শিক্ষার্থী, আপনার যে নামটাই হোক আপনি সে নামটা বসাবেন। শ্রেণী, আপনি কোন শ্রেণীতে পড়েন? নবম শ্রেণী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। আপনি কোন শ্রেণীতে পড়েন? আপনি যে শ্রেণীতে পড়েন সে শ্রেণীটার নাম লিখবেন এখানে। অ্যাসাইনমেন্টের শিরোনাম, এভাবে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবেন। আপনার অ্যাসাইনমেন্টটা কিসের উপর, এই অ্যাসাইনমেন্টের শিরোনামটি এখানে লিখবেন। উপস্থাপনায় কি, মানে অ্যাসাইনমেন্টটা কে তৈরি করছেন? তাহলে এখানে আছে শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল, একদম সেম সেম। তাহলে আমরা একটু পর্যায়ক্রমে একটু ধাপে ধাপে যাই। আসলে আমরা কোনটা ফার্স্ট অল আমরা কোন অংশটাকে আমরা প্রথমত কোন অংশটাকে আমরা নিতে পারি? নাম্বার 1। আচ্ছা, তাহলে এই যে এখানে নাম্বার 1 এর মধ্যে দেখেন আমরা সর্বপ্রথম কি লিখবো? সর্বপ্রথম এখানে দেওয়া ছিল যে দেওতি উচ্চ বিদ্যালয় ও কলেজ, অর্থাৎ দেওতি উচ্চ বিদ্যালয় ও কলেজ, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। আমরা এটা লিখবো। লেখার পর কি লিখবো? দেওতি পীরগাছ রংপুর অ্যাসাইনমেন্ট মূল্যায়ন। তাহলে এই যে এই অংশটুকু, অর্থাৎ দেওতি উচ্চ বিদ্যালয় ও কলেজ, দেওতি পীরগাছ রংপুর অ্যাসাইনমেন্ট মূল্যায়ন, এটা হচ্ছে প্রথম, মানে এটা শিক্ষা প্রতিষ্ঠান নাম, স্থান, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার। তারপরে বিষয়টা হচ্ছে এখানে এই যে বিষয়, মানে অ্যাসাইনমেন্টের কোন বিষয়টা রয়েছে, অ্যাসাইনমেন্টে আমাদের কোন বিষয় রয়েছে, মানে কি বিষয়, আমাদের সাবজেক্টটা কি? আমরা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, অর্থাৎ আপনি যে বিষয়ের প্রতি আপনি অ্যাসাইনমেন্টটা তৈরি করবেন সে অ্যাসাইনমেন্টের কভার পেজ, মানে কভার পেজের উপরে এই অ্যাসাইনমেন্টের বিষয়ের জায়গায় আপনি সে বিষয়টি লিখবেন। এখানে বিষয় কোড দেওয়া আছে, সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেওয়া আছে বিষয় কোড। তাহলে এই যে এইখানে বিষয় কোডটা আপনি কি করবেন, কোন বিষয়টা আপনার, তাহলে সেই বিষয়টা এখানে বিষয় কোডটি লিখবেন। শিক্ষার্থীর নাম আমি বলেছি একবার, শ্রেণী বলেছি, অ্যাসাইনমেন্টের শিরোনাম, আসলে আপনার অ্যাসাইনমেন্ট কিসের উপর সেই শিরোনামটা এখানে হবে। তারপর কি আছে? উপস্থাপনায় আমরা এরপর আমরা আসবো কি? উপস্থাপনায় কি আছে? ওই যে এখানে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর শ্রেণী, মানে উপস্থাপনা। আসলে অ্যাসাইনমেন্টে কে তৈরি করতেছেন? উপস্থাপনা বলতে অ্যাসাইনমেন্টে কে তৈরি করতেছেন, যে স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট তৈরি করতেছেন সেই স্টুডেন্টটাকে এখানে উপস্থাপন করা, মানে এই অ্যাসাইনমেন্টটা রেডি করে যে শিক্ষককে জমা দিবেন সেই শিক্ষকের জমার অবস্থানটা হচ্ছে একটি উপস্থাপনকারী, সে স্টুডেন্টটা উপস্থাপনকারী। সেক্ষেত্রে এই শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল, তারিখ, বিষয়, মোবাইল নম্বর। অর্থাৎ শিক্ষার্থীর নাম হবে তার পূর্ণ নাম। সাপোজ ধরে নিন আপনি শিক্ষার্থীকে MS জালাল, শ্রেণী কোন শ্রেণীতে, সে ষষ্ঠ শ্রেণীতে পড়তে পারে, নবম শ্রেণীতে পড়তে পারে, আপনি যে শ্রেণীতেই পড়েন সে শ্রেণী বসবে। এখানে হচ্ছে রোল, আসলে এই যে কোন শ্রেণীতে স্টুডেন্ট, সাপোজ আপনি ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তাহলে ষষ্ঠ শ্রেণীর যদি ছাত্র হন তাহলে ষষ্ঠ শ্রেণীতে আপনার রোল কত সে রোলটি এখানে বসবে। তারপর এখানে তারিখটা কি, কোন তারিখ দিবেন, আপনি অ্যাসাইনমেন্টটা কোন তারিখে জমা দিবেন সে তারিখটি এখানে উল্লেখ করে দিবেন। তারপর বিষয়টা কি, আপনি যে বিষয়টি উপস্থাপন করতেছেন, যে বিষয়টির উপর আপনার অ্যাসাইনমেন্ট রেডি করছেন সেই বিষয়টির এখানে নাম লিখবেন। তারপর মোবাইল নাম্বার কার, আমরা এখন বর্তমানে বিশেষ করে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছে, আমরা অষ্টম শ্রেণী থেকে শুরু করে আমরা উচ্চপদস্থ মানে উপরের যে শ্রেণীগুলোতে আমরা পড়াশোনা করি, যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা ম্যাক্সিমাম আমরা কি করি, মোবাইল ফোন ব্যবহার করি। তাহলে আপনি আপনার মোবাইল ফোন নাম্বারটা এখানে ব্যবহার করবেন, অথবা আপনার যদি মোবাইল ফোন না থাকে তাহলে আপনার বাবা, আপনার মা, আপনার বড় ভাই, আপনার বড় বোন, যারই ফোন নাম্বার আছে না কেন সে ফোন নাম্বারটি এখানে ব্যবহার করে দিবেন। আচ্ছা, তাহলে এই যে এটা গেল আমাদের উপস্থাপনকারীর বিশ্লেষণ। তাহলে এরপর আমরা কি দেখবো? নির্দেশনা কে দিচ্ছে? আসলে আমরা যে এই যে উপস্থাপন করলাম, আমরা এই বিষয়বস্তু লিখলাম, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখলাম, আমরা বিষয়বস্তু লিখলাম, আবার উপস্থাপনা কি সে উপস্থাপনার নাম লিখলাম, তারপর নির্দেশনা। আসলে এই সমস্ত কাজগুলোকে নির্দেশনা কে দিয়েছেন? নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অধিদপ্তর ঢাকা এগুলোকে নির্দেশনা দিয়েছেন করার জন্য। এখন এখানে এসে আমরা তত্ত্বাবধানটা কিরকম লেখা হবে?
হ্যাঁ, তত্ত্বাবধানে কে কে তত্ত্বাবধান করবেন? আমি করব না, আপনার বড় ভাই না, বাবা মা না, আমরা কেউই করব না। এই তত্ত্বাবধানটা করবেন আমি যে অ্যাসাইনমেন্টটা রেডি করছি আমাদের আমাদের স্কুলে বিষয়বস্তু মানে বিষয় ভিত্তিক শিক্ষকরা রুটিন তৈরি করে ক্লাস নেন। অর্থাৎ আমার যে বিষয় যে টিচার আছেন সেই শিক্ষক, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা অনেক ক্ষেত্রে কি করে, ধরেন ষষ্ঠ শ্রেণীতে একজন শিক্ষক আছে আব্দুল হান্নান, সে এই শিক্ষক কি করবেন, সেই শিক্ষক ষষ্ঠ শ্রেণীতে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। ষষ্ঠ শ্রেণীতে কোন শিক্ষক দায়িত্বরত রয়েছেন? জনাব মোহাম্মদ আব্দুল হান্নান স্যার। তাহলে এই যে আব্দুল মোহাম্মদ হান্নান স্যার যে ষষ্ঠ শ্রেণীতে রয়েছেন, তাহলে আমরা এই শিক্ষকের নামটি এখানে লিখবো। কেন লিখবো? তিনি যেহেতু আমাদের এই ষষ্ঠ শ্রেণীতে দায়িত্ব রয়েছেন, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা আমরা ওনার কাছে জমা করব। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি শ্রেণী শিক্ষক ভিত্তিক জনাব আব্দুল হান্নান স্যার ষষ্ঠ শ্রেণীর শ্রেণী শিক্ষক হতে পারেন, সপ্তম শ্রেণীর হতে পারেন, অষ্টম শ্রেণী হতে পারেন, নবম শ্রেণী, তিনি যে কোনো শ্রেণীর হতে পারেন। তাহলে এইভাবে প্রতিটি শ্রেণীতে পার্ট টু পার্ট কি রয়েছে, শ্রেণী শিক্ষক রয়েছেন। আবার শাখা ভিত্তিক রয়েছেন, ধরেন জনাব আব্দুল হান্নান স্যার নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শ্রেণী শিক্ষক। তাহলে আমরা কি করব, বিজ্ঞান বিভাগের যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছি, তা আমরা আমাদের এই অ্যাসাইনমেন্টটা রেডি করার পর যে কভার পেজে লিখবো তত্ত্বাবধানের যিনি এই শিক্ষকের নাম, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আপনি আপনার শ্রেণী শিক্ষকের নামটি ব্যবহার করবেন। এবং নিচে আছে কি পদবি, কার পদবি? আপনার, আমার না, আমাদের কারো পদবি না, এখানে পদবিটা আমরা দিব ওনার। অর্থাৎ ওই যে বলেছিলাম নবম শ্রেণীতে শ্রেণী শিক্ষক রয়েছেন জনাব আব্দুল হান্নান স্যার, আসলে তার পদবি, তিনি তো শিক্ষক, তার আবার কিসের পদবি, তাই না? না, তার অবশ্যই পদবি আছে। তিনি কি প্রধান শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট সহকারী শিক্ষক, আবার অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সহকারী শিক্ষক? আসলে তার পদবিটা কি? তিনি মনে করেন আমরা ধরে নেই জনাব আব্দুল হান্নান স্যার যিনি নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শ্রেণী শিক্ষক, তিনি সিনিয়র সহকারী শিক্ষক। তিনি কোন বিষয়গুলো নেন? তিনি ধরেন ইংরেজি বিষয় খুব ভালো জানেন, অর্থাৎ তিনি ইংরেজি বিষয়ে একজন শিক্ষক। আচ্ছা, এখন এখানে আছে জমাদানের তারিখ। এখানে কি রয়েছে আমাদের? জমাদানের তারিখ। ওই যে আগের ফরম্যাটে বলেছিলাম যে তারিখ, এখানে আমরা কোন তারিখটি ব্যবহার করব? সেই তারিখ। এই যে এখানেও আমরা তারিখের একটা অপশন করে রাখছি, জমাদানের তারিখ। আপনি অ্যাসাইনমেন্টটা কোন তারিখে জমা দিবেন? ধরেন আমাদের প্রথম 1 নভেম্বর থেকে শুরু করে 6 নভেম্বর পর্যন্ত একটি অ্যাসাইনমেন্ট তৈরি করার সময়সীমা ছিল। তো এই অ্যাসাইনমেন্টটা আমরা আবার জমা করব কয় তারিখে? 7 তারিখে। 7 তারিখে জমাদান করার পর আবার কি হয়েছে, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট 8 তারিখে পাবলিশ হয়েছে। অ্যাসাইনমেন্টটা আমরা হয়তো যারা আমরা ইন্টারনেটে সংযোগে আছি, বড় ভাই বোনেরা, বাবা মা, তাদের সহযোগিতা আমরা 8 তারিখে পেয়েছি, অথবা যারা আমরা ও সম্পর্কে মানে জানি না, কম বুঝি বা কম জানি, তাহলে আমরা যারা কবে পেয়েছি 9 তারিখে আমরা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সহযোগিতায় আমরা এই দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা গ্রহণ করেছি। তাহলে আপনার অবশ্যই এই জমাদানের তারিখটা কত হবে? অবশ্যই 7/11/2020, কেননা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার একটি ডেট ছিল 7 নভেম্বর। তাহলে 7 নভেম্বর অবশ্যই আপনি জমা দিয়েছেন, সেই জমা তারিখটা এখানে লিখে দিবেন। আচ্ছা, তারপর বিষয়টা হচ্ছে কি, ফাইনালি আমি যেটা বলবো যে এই বিষয়টা রয়েছে, যেটা এখানে যে পর্যায়ক্রমে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমাদের এদিকে রয়েছে। এই যেমন দক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ মানে স্কুল প্রতিষ্ঠানের নাম, আবার এখানে বিষয়বস্তু, উপস্থাপন, নির্দেশনা, আবার এখানে এসে আমরা দেখতেছি সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট। আমাদের অ্যাসাইনমেন্ট কি এমন হবে? এমন না, আমাদের অ্যাসাইনমেন্টে এরকম হবে না। আমাদের অ্যাসাইনমেন্ট কভার পেজটা এমন হবে না। আমাদের এটাকে শুধু করানো হয়েছে বোঝানোর সুবিধার্থে। আমাদের অ্যাসাইনমেন্ট অরিজিনালি হবে এমন একটা অ্যাসাইনমেন্ট, আমাদের অ্যাসাইনমেন্টে এইরকম একটা অ্যাসাইনমেন্ট তৈরি থাকবে। আচ্ছা, এই যে অ্যাসাইনমেন্টে এখানে যেটা আছে, এটা একটা পুরো অ্যাসাইনমেন্ট। এই যে চতুর্দিকে যেটা দেখা যাচ্ছে, এটা একটা আমি ডিজাইন করছি। এই ডিজাইনটা আমি অবশ্য ফটোশপে করেছিলাম। এই যে এখানে এই ডিজাইনটা আমি ইলাস্ট্রেটরে করেছিলাম। তো
ইলাস্ট্রেটর আপনারা চাইলে ওয়ার্ড ফাইলে করতে পারেন, আপনারা ফটোশপে করতে পারেন, আপনাদের অ্যাসাইনমেন্টের যে কোনো স্থানে কভার পেজটা আপনারা রেডি করতে পারেন। তাহলে এই যে এখানে আমি ইলাস্ট্রেটর করছিলাম, দেখেন আমরা এই যে এই বিষয়টাকে দেখব। এই বিষয়টা এখানে কি রয়েছে, এই যে জাতীয় উচ্চ বিদ্যালয় ও কলেজ, একটু যদি জুম করে নেওয়া যায়, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে দ্বিতীয় উচ্চ বিদ্যালয় কলেজ, আবার এখানে কি দেওয়া আছে দ্বিতীয় বিকাশ রংপুর, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান কোন জায়গায় অবস্থিত সেই স্থানটার নাম এখানে দেওয়া রয়েছে। তারপর অ্যাসাইনমেন্ট মূল্যায়ন 2020, অর্থাৎ অ্যাসাইনমেন্ট মূল্যায়ন কভার পেজে আমরা লিখলাম অ্যাসাইনমেন্ট মূল্যায়ন। আচ্ছা, বিষয়, এখানে এই যে বিষয়, এক্ষেত্রের মধ্যে আমরা বিষয় কোথায় লিখছিলাম, এক্ষেত্রের মধ্যে আমরা বিষয়টা এই যে এখানে লিখছিলাম। আসলে বিষয়টা এখানে কি না, বিষয়টা অরিজিনালি আমাদের এখানে, বিষয়টা আমাদের এখানে। তাহলে এই যে আমরা এইভাবে ঠিক পর্যায়ক্রমে আমরা এই যে এমন করে একটা অ্যাসাইনমেন্ট কভার পেজ তৈরি করব। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম যে আছে, এই যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, আসলে আপনার অ্যাসাইনমেন্টে কিসের উপর তার একটা শিরোনাম থাকবে, এই শিরোনামটা অবশ্যই এখানে উল্লেখ করবেন। এক্ষেত্রে আরেকটি জিনিস দেখানো বাকি রয়েছে, এই যে এই অ্যাসাইনমেন্টের কথা বলবো, এখানে বিদ্যালয়ের নাম, আবার এই ক্ষেত্রে আমি একটু কম্পেয়ার করে দেখাবো, এখানে বিদ্যালয়ের নাম দেওয়া আছে। আচ্ছা, এখানে বিদ্যালয়ের নাম বলতে কি বোঝানো হয়েছে, এই যে বিদ্যালয়ের নাম, আপনি কলম দিয়ে বিদ্যালয়ের নামটা লিখবেন। আরে ভাই, আপনার তো একটা কাভার পেজ, আপনি কাভার পেজটা নিজেই করেন, আপনি বিদ্যালয়ের নামটা কম্পোজ করে লিখে দেন, কোনো প্রবলেম, হাতে লিখে দেন, কোনো সমস্যা নেই। বিষয় অ্যাসাইনমেন্ট নাম্বার। আচ্ছা, যাই হোক, ওকে, এই যে এখানে রয়েছে নির্ধারিত কাজ, আসলে আপনার নির্ধারিত কাজটা কি, কোন কাজের উপর এটা, সে মানে কোন বিষয়টা, ওই যে এখানে বলা হয়েছিল অ্যাসাইনমেন্টের শিরোনাম, তাহলে এখানে আছে নির্ধারিত কাজ, সেম জিনিস। নির্ধারিত কাজটা কি করব আমরা, অ্যাসাইনমেন্টে কিসের মানে কি কি বিষয়ের উপর বা কি কি বিষয়বস্তুর উপর আমরা রেডি করছি, সেই নির্ধারিত কাজগুলো এই ছকের মাধ্যমে স্পষ্ট আকারে আমরা উল্লেখ করে দিব। তাহলে এখানে কি করলাম, এখানে শুধু অল্প একটু ছোট একটু ঘর আছে, এই ঘরটাকে আমরা শর্ট করে অ্যাসাইনমেন্টের শিরোনামটা বলবো, অ্যাসাইনমেন্টের শিরোনামটা মানে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিব। এখানে আছে উপস্থাপনায় কে থাকেন, উপস্থাপনায় আপনি আমি যে স্টুডেন্ট সে থাকতে পারেন। এখানে কি আছে, উপস্থাপনা আছে কি না, ওই লেখাটি শুধু নাই, মানে এই যে উপস্থাপনা এই অংশটুকু এখানে লেখা নেই, এখানে ডিরেক্ট শিক্ষার্থীর নাম। তাহলে আমরা এক্ষেত্রে দেখব কি রয়েছে, শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল, একদম সেম সবকিছু রয়েছে। শিক্ষার্থীর নাম, শ্রেণী, শাখা, রোল, মোবাইল নাম্বার, শিক্ষার্থীর সবল দিক, শিক্ষার্থীর দুর্বল দিক, অর্থাৎ এখানে শিক্ষকগণ কাজ করবেন। শিক্ষকগণ কি কাজ করবেন, শিক্ষকরা যে স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবে সেই সবল দিক এখানে আলোচনা করবে, একটু লিখে দিবে। শিক্ষার্থীর দুর্বল দিক কোন কোন বিষয়গুলো তার দুর্বল, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে লিখে দেবেন। আবার এখানে এই যে ঘরগুলো রয়েছে কি আছে, অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতি প্রয়োজন, মানে অতি উত্তম মানে খুবই ভালো হলে অতি উত্তম। আবার এখানে কি আছে, উত্তম মানে ও খুব ভালো হচ্ছে একটু ভালো, তাহলে কি উত্তম। আবার উত্তম হচ্ছে একটু খারাপ, ভালো। আবার ভালো হচ্ছে একটু খারাপ মানে অগ্রগতি প্রয়োজন। আর যদি একেবারেই খারাপ হয় তাহলে আপনি ফেল। তারপর এখানে শিক্ষক কি করবেন, প্রধান শিক্ষকের স্বাক্ষর দেবেন, অভিভাবকের স্বাক্ষর, শিক্ষকের স্বাক্ষর। তাহলে প্রধান শিক্ষকের স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর এবং শিক্ষকের স্বাক্ষর, এই অংশটুকু আমরা এখানে কি করব, এখানে অভিভাবকের স্বাক্ষরটি নেই এই ছকে। তাহলে এখানে শুধু নির্দেশনাটা একটু এক্সেস রয়েছে, এই ঘরটা আমাদের। তবে এখানে রয়েছে তত্ত্বাবধানে শিক্ষকের নাম, পদবি আর জমাদানের শেষ তারিখ, মানে শিক্ষক কমেন্টস করার এখানে অপশন নেই। তাহলে এই যে আমরা দুটো অ্যাসাইনমেন্ট আমরা দেখলাম, আমাদের অ্যাসাইনমেন্ট গুলো আসলে কিভাবে আমরা করবো, এরপর প্রিন্ট করে আমরা কভার পেজটাকে আমাদের অ্যাসাইনমেন্ট যে খাতা রয়েছে এই খাতার মধ্যে সুন্দরভাবে ফিল আপ করে উপরে বসাই দিয়ে জমা দিব। তাহলে আপনি দেখবেন যে অ্যাসাইনমেন্টটা অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। আমি আশা করি এতক্ষণ যে সমস্ত অ্যাসাইনমেন্ট বিষয়ে কথাবার্তা বললাম বা অ্যাসাইনমেন্টে পার্ট টু পার্ট করে বুঝিয়ে দিলাম, আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি কারো বোঝার মধ্যে বিন্দু পরিমাণ সমস্যা হয়ে থাকে তাহলে কোনো দেরি নয়, কমেন্টস বক্সে এখনই লিখুন কোন বিষয়টি আপনি বুঝতে পারেননি।
আমি আগামী ক্লাসে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে যদি অ্যাসাইনমেন্ট কভার পেজ তৈরি করা আবারও প্রয়োজন মনে করি, তাহলে এটি দ্বিতীয় টিউটোরিয়াল তৈরি করে আপনাদের জন্য উপহার করে দেব। আর যদি আপনাদেরকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, তাহলে আর মনের ভেতরে চিপে না রেখে আঙুলটি সোজা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে ঘন্টি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি অতি সহজে পেতে পারেন। আর হ্যাঁ, লাইক এবং কমেন্টস করতে কেউ ভুলবেন না। আজ পর্যন্ত, সে পর্যন্ত আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।